আজকে করব কাঁকরোলের রেসিপি। আর বন্ধুরা, এই যে এরকম তাজা তাজা কাঁকরোল এনে সবসময় ভাজা খেতে কি ভালো লাগে বা সেদ্ধ, এই রেসিপিটা একবার করে দেখো, জাস্ট কিন্তু দারুণ। কাঁকরোলগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে রাখলাম। এদিকে আমি কিন্তু শিলপাটায় নিয়ে নিয়েছি, দেখো 3-4টে লঙ্কা, 1 চামচ সাদা সর্ষে আর 2 চামচ পোস্ত। এবার ভালো করে কিন্তু আমি সর্ষে পোস্তগুলোকে আর লঙ্কাগুলোকে এই শিলপাটাতে বেটে নেবো। আর তোমরা জানো যে পোস্ত আর সর্ষের কোনো রেসিপি করলে আমি শিলপাটা ব্যবহার করি, আর শিলপাটাতে করলে কিন্তু জাস্ট দারুণ হয়। এদিকে দেখো, আমি কিন্তু কাঁকরোলগুলোকে এরকম তেলে একটু বেশ লাল লাল করে 80% গলে গেছে এরকমভাবে ভেজে ফেলেছি। আর কড়াইতে সেই ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটু পরিমাণ মতো কালো জিরে, আর তারপরে দিয়ে দিয়েছি বেটে রাখা সর্ষে পোস্তর পেস্টটা। একটু নাড়াচাড়া করে কিন্তু আমি এর মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে বেশ আবার একটু নাড়াচাড়া করবো। আর কালারের জন্য দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যেহেতু নিরামিষ রেসিপি, তার জন্য কিন্তু এখানে মিষ্টি মাস্ট। মিষ্টি না দিলে কিন্তু নিরামিষ রেসিপি একদমই ভালো লাগে না। আমার ভালো লাগে না বন্ধুরা, তোমাদের কি লাগে জানি না, তবে তোমরা তোমাদের স্বাদ মতোই করতে পারো। এরপরে কিন্তু ভেজে রাখা কাঁকরোলগুলো আমি দিয়ে দিলাম, আর কাঁকরোলগুলো বেশ একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু রেসিপিটা একটু গামাখা হবে, তার জন্য কিন্তু খুব বেশি জল দেবো না। আমি কিন্তু কাপ মেপে একটু হালকা উষ্ণ 2 কাপ 3 কাপ মতো গরম জল দেবো। আর একটা কাঁকরোল তোমাদের সেদ্ধ করে দেখিয়ে দিচ্ছি, কেমন সেদ্ধ হয়েছে সেটা আমি তোমাদের হাত দিয়ে টিপে দেখিয়ে দিলাম। যার দারুণ আর ভীষণ স্মুথ হয় খেতে এটা। আমার রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা।